মা। আমার কাছে মা হলো এমন একটা শক্তি যার কাছে পৃথিবীর সমস্ত ক্ষমতা মাথা নত করে। মা হলো পৃথিবীর এমন একটা মানুষ যে তার জীবনের সর্বস্বটুকু দিয়ে দেয় তার সন্তানকে খুশি করার জন্য। আজ 12ই মে, আমার তরফ থেকে পৃথিবীর সব মাকে আমি জানাতে চাই হ্যাপি মাদার্স ডে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আকাশের এই অবস্থা। আজ 1ই মাদার্স ডে, তার ওপর আবার রবিবার, সবাই বাড়িতে রয়েছে। আকাশের এই অবস্থা দেখে কর্তামশাইকে জিজ্ঞেস করলাম, আজ কি মটন হবে নাকি? দেখি ছেলের মুখে এক গাল হাসি, বলে উঠল, হয়ে যাক। আর কি, বরের আদেশ পালন করতে রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি কথা বলতে কি, আমার মনটাও কিন্তু মাটনই করছিল। আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি। বিনা প্রিপারেশানে, বিনা প্ল্যানিংয়ে কীভাবে চট জলদি এরকম বৃষ্টির দিনে সুস্বাদু মটনের ঝোল বানিয়ে ফেলবে। চলো, কড়াইটা চটপট ইন্ডাকশানে বসিয়ে ঢেলে দিলাম পরিমাণ মতো তেল। আজ কিন্তু তেলে কোনো কিপটামো নয়। এরপর চলে যাবে কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব শো স্টপার, মানে হলো আমাদের মাংসের আলু। আলুগুলো জলে ধুয়েই তেলে দেওয়ার ফলে তেল আর জল কিন্তু বেশ লাফালাফি শুরু করেছে। দাঁড়াও, চটপট আগে ঢাকনাটা দিয়ে দিই। এই যা হয় নতুন নতুন ব্লগ শুরু করলে। আমি তেলে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালার করার জন্য, কিন্তু ক্লিপ তুলতেই ভুলে গেছি, সরি গো। এই দেখো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ। আবার পেঁয়াজের সাথে একটু আলুটা ভাজা হবে, এতে কিন্তু আলুর স্বাদ বেশ ভালো হয়। পেঁয়াজটাকে আমি একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে দেব। এরপর 5 থেকে 10 মিনিট আমি পেঁয়াজটাকে কম আঁচে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাতে পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে, আবার নরমও হয়ে যাবে। এই দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখনই আমি অ্যাড করে দেব মাটনগুলো কিন্তু আগে থেকে কিছু দিয়েই আমি ম্যারিনেট করে রাখিনি, জাস্ট ফ্রিজ থেকে বের করেছি, নর্মাল টেম্পারেচারে এসছে, তারপরেই কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখনই আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, রসুন কুচি আর লঙ্কা কুচি। হামাল দিস্তায় আমি আদার টুকরোগুলো একটু ছেঁচে নিয়েছি, সেগুলো এবার এখানে অ্যাড করে দেবো। ব্যাস, আর কিছু নয়। এবার সব মশলাগুলোকে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে টেম্পারেচারটা একটু কমিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো, মাংস থেকে মোটামুটি জল ছাড়া শুরু করে দিয়েছে। এখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আরও 2টো জিনিস অ্যাড করেছিলাম কিন্তু ক্লিপ নিতে ভুলে গেছি, সেটা হলো পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা। যে কোনো বিরিয়ানি মশলা অ্যাড করলেই হবে। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর দেখো মাংসটা কি সুন্দর মশলার সাথে মিশে গেছে। এখনই আমি এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচি থেকেও ভালোভাবে জল ছাড়তে শুরু করবে, তাই আমি আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। মাংসটা ভালোভাবে কষে গেছে। এখনই আমি অ্যাড করব এই মাংসের আসল সিক্রেটটা। 1 কাপ মতো গরম জলে আমি 1/2 কাপ মতো দুধ মিশিয়ে নিয়েছি। দুধ মেশানোর জলের অর্ধেক অংশ এখন আমি অ্যাড করে টেম্পারেচারটা বাড়িয়ে মাংসটাকে কিছুক্ষণ ফুটতে দেওয়ার জন্য রেখে দেব। মাংসটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি বাকি মিক্সারটা এর মধ্যে অ্যাড করে দেব। এটা দিয়েই আমার পুরো মাংসের ঝোলটা হবে, তাই তোমাদের যেরকম পরিমাণে ঝোল লাগে সেই অনুযায়ী মিক্সারটা বানিয়ে নিও। ব্যাস, আর কি, এবার খালি সিটির অপেক্ষায়। পেটের ছুঁচোগুলো কিন্তু এবার বেশ জোর কদমে ডন মারা শুরু করে দিয়েছে। কড়াইতে মাংসটা আরেকবার ঢেলে চেক করে নেব মাংস আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, আর কিছু না, কিছুক্ষণ নাড়াচাড়া করে মন মতো ধনেপাতা দিয়ে অল্প একটু লেবুর রস দিলেই তৈরি হয়ে যাবে বৃষ্টির দিনে গরমাগরম মাংসের ঝোল। চলো এবার পেট পুজোটা সেরে ফেলি তাড়াতাড়ি, বিকেলে দেখা হচ্ছে। ভেবেছিলাম ছেলেটাকে বিকেলবেলা একটু কাছের পার্কে নিয়ে যাব,
কিন্তু সারা দিন আকাশের যা অবস্থা সেটা আর হয়ে উঠল না। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু মল ঘোরার উদ্দেশ্যে, মানে শপিং মল ঘোরার উদ্দেশ্যে। ঢুকেই যে লেখাটা মন ছুঁয়ে গেল সেটা হলো এটা, মা হওয়ার পর না এই অনুভূতিগুলো যেন আরো বেশি হচ্ছে। এদিকে প্রিয়ান তার বন্ধু খুঁজে পেয়ে গেছে, তারা দুজনে মিলে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে নিচ্ছে সব জিনিসগুলো ভালো করে লাগানো হয়েছে কিনা। দেখেছো, ছেলের কিন্তু বিন্দু মাত্র ভয় নেই। শপিং মলে এলে প্রিয়ান বাবুকে কিন্তু এটা চড়াতেই হবে, সে মায়ের হাত ধরে হোক আবার বাবার হাত ধরে হোক, কিন্তু উনি জানে যে কখন পাটা ওঠাতে হবে। এদিকে আবার মাদার্স ডে উপলক্ষে কি সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে ছোট ছোট স্টল বানিয়েছে। প্রত্যেকটা ছোট ছোট অনুষ্ঠানেই না এখানে এরকম ছোট ছোট স্টল করে জিনিসপত্র বিক্রি হয়। এইদিকে আবার বাচ্চাদের টুকটাক খেলনার জিনিসপত্র আবার দেওয়ালে লাগানো আছে। প্রিয়ান সেটাই ঘুরে ঘাড়ে দেখছে কোনটা ওর মনের মতো হয়। ওর বাবা আবার ওকে একটু সাহায্য করে দিচ্ছে ব্যাপারগুলো ভালো করে বোঝার জন্য। এই দিকে লেগে গেছে বাবা ছেলের ঝামেলা। বাবা যে জিনিসটা লাগিয়ে দিচ্ছে সেটাই ছেলেকে খুলে ফেলতে হবে। একবার এদিকে এসো, এই ঘড়ির দোকানে ময়ূরের শোপিসটা কি সুন্দর লাগছে না? আবার এখানে গ্রামাফোনেরও ব্যবস্থা আছে, কিন্তু লেখা আছে ডোন্ট টাচ। এত বড় ঘড়ি কি কেউ বাড়িতে রাখে? দেখলে তো এতক্ষণ ধরে ভিডিও তোমরা দেখছো, কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতেই ভুলে যাচ্ছ। তোমাদের এই ছোট ছোট প্রতিক্রিয়াই তো আমাকে মনোবল যোগাবে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার। ভুলে যেও না যেন। ও মা, এখানে আবার মাদার্স ডে উপলক্ষে বাচ্চাদের কারিকুলাম অ্যাক্টিভিটি নিয়ে একটা ছোট মতো আয়োজন করেছে। চলো প্রিয়ানকে কিছুক্ষণ এখানে ছেড়ে দিই, ও একটু খেলাধুলা করুক আর তোমাদের একবার এদিকটা ঘুরিয়ে নিয়ে আসি। এবার আমরা বেসমেন্টে চলে এলাম, একটা জিনিস কেনার খুব দরকার ছিল। সপ্তাহ দুয়েক আগে বাবুর ডাইপার ব্যাগের চেনের জায়গাটা একদমই ছিঁড়ে গেছে, তাই মিনিসোতে এলাম একটা ছোটোখাটো ব্যাকপ্যাক মতো কিনে নেব। এই দেখো, এই লাল ব্যাগটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, ভাবছি এটাই কিনে নেব। এছাড়াও এদিকে রয়েছে বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের ভীষণ ভালো দেখতে ব্যাগগুলো। এই জিনিসগুলো মনে হয় সব বয়সীর, সব মেয়েদেরই খুব পছন্দের। আমার ছেলে আবার এইসব খুব একটা পছন্দ করে না, ওর আবার পছন্দ হলো আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করি সেগুলোই, কিন্তু আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এই দিকে দেখো কি সুন্দর সুন্দর পাউচ রয়েছে, এই ব্লু কালারের পাউচটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। চলো, ঘড়িতে 9টা বেজে গেছে, ছেলের খাওয়ারও সময় হয়ে গেছে, আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাওয়া যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যেও না যেন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো আর খুব আনন্দে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। তাহলে আজ আসি, শুভরাত্রি।